আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা অনেকেই অনেকভাবে ডিমটা খেতে পছন্দ করি। তো আজকে আমি একদমই অল্প সময়ে খুবই মজাদার ডিম দিয়ে আলু দিয়ে একটি তরকারি তৈরি করেছি। তো আজকে আমি এটা কিভাবে তৈরি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসুন। এখানে আমি প্রথমেই দুটো ডিম এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। পাশেই এরকম আলু দুটো টুকরো করে লম্বা টাইপের কেটে পানিতে ধুয়ে রেখেছি। পাশে এইভাবে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা প্যানে ডিমটা এভাবে ভালো মতো ভেজে নিচ্ছি। এটা আমি লম্বা টাইপের ভেজে নেব, তারপরে আমি টুকরো করে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর মতো আমি এপাশ ওপাশ ভেজে নিয়েছি। তো পাশেই কড়াইতে তেল গরম করে সাথে সাথে আমি এখানে পেঁয়াজগুলো গোটা গোটা রেখেছি, সাথে কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমি লেবুর রস ইউজ করেছি। আমি তো বললাম একটা ইউনিক ভাবে খুব সহজে মজাদার ডিম দিয়ে আলু দিয়ে তরকারি তৈরি করেছি, তো সেজন্য আমি এখানে লেবুর রসটা ইউজ করেছি। তো সবগুলো উপকরণ এভাবে একটু কষানোর পরে আমি 1 চামচ আদা বাটা রসুন বাটা অ্যাড করেছি। একদমই পরিমাণে কম নিয়েছি। এগুলো আবার একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে তার সাথে এখন আমি আমার আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো পেঁয়াজের সাথে ভালো মতো এভাবে মিক্স করে নিচ্ছি যেন ভালো মতো মশলার সাথে আলুগুলো কষে যায়। এখন কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। মিনিট 5-এর মধ্যেই আলুটা দেখতে পাবেন মশলার মধ্যে এভাবে কষে এসেছে। তো আমার এখানে পেঁয়াজগুলোর বড় বড় করে রাখান, কারণ আমি ডিমটার সাথে যখন ভেজেছি পেঁয়াজ কুচি করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আবার আলাদাভাবে একটু 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি যেন আমার তরকারিটার টেস্টটা একদমই অন্যরকম আসে। তো আমি এখানে আলুটা সিদ্ধ করার জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে রেখেছিলাম। তো কিছুক্ষণের মধ্যেই বলক চলে এসেছে। এর মধ্যে কিছুক্ষণের মধ্যে আমার আলুটা সিদ্ধ হয়ে ঝোলটা এরকম কমে তেলটা ভেসে এসেছে। তো কিছুক্ষণের মধ্যে আমি আমার ভেজে রাখা টুকরো করে রাখা ডিমটা এক পিস করে আমি উপর দিয়ে দিচ্ছি। একদমই অন্যরকম একটা তরকারি। আপনার হয়তো অনেক সময় ডাল খেতে মন চায় না বা তৈরি করার ঝামেলা থাকে, তখন আপনি এরকম ডিম দিয়ে আলু দিয়ে একটু দুধ যদি মিক্স করেন, সাথে যদি একটু লেবুর রস দেন, এভাবে যদি তরকারিটা রান্না করেন, আপনার ফ্যামিলি মেম্বার দেখবেন খুবই মজা করে খেয়ে নেবে। আর আপনার অল্প সময়ে সুস্বাদু একটি তরকারি আপনি তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে দিয়েছিলাম। একদমই আমার তরকারিটা এরকম হয়ে এসেছে। তো আমার এখানে ধনেপাতা কুচি করা ছিল, আমি এগুলো দিয়ে দিয়েছি ডিমের উপরে। এগুলো একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে দুধ দেওয়াতে তরকারির কালারটাও সুন্দর এসেছে, টেস্টটাও দারুণ। কিছুক্ষণের মধ্যেই আমার তরকারিটা হয়ে গেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো সেজন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। একদমই পারফেক্ট একটা খুবই মজাদার অল্প সময়ে তৈরি হয়ে গেল ডিম দিয়ে আলু তরকারি। যারা আমার রেসিপিটা পছন্দ করেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।